হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের আরআরবি এনটিপিসি 2025-26-এর টপ 30টি বাছাই করা এমসিকিউ তুলে ধরব, যেগুলি পরীক্ষাতে আসার চান্সেস খুব বেশি। তোমরা ইংরেজি অথবা বাংলা যে কোনোটাতেই দেখতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, দিল্লিতে কুতুব মিনারের কত তলা আছে? অর্থাৎ কুতুব মিনারটি কত তলা বিল্ডিংয়ের? এর সঠিক উত্তরটি হবে 5 তলা। দ্বিতীয় প্রশ্নটি দেখো, ড্যাশ 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন? অর্থাৎ 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? এর সঠিক উত্তরটি হবে বাহাদুর শাহ টু, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ। তৃতীয় প্রশ্নটি দেখো, মহীশূরের বাঘ নামে কে বিখ্যাত? এর সঠিক উত্তরটি হবে টিপু সুলতান। 4 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন গ্রহের চাঁদ সংখ্যা সবচেয়ে বেশি? এর সঠিক উত্তরটি হবে শনি। 5 নম্বর প্রশ্নটি দেখো, গ্রানাইট কোন ধরনের শিলা? এর সঠিক উত্তরটি হবে অনুপ্রবেশকারী আগ্নেয় শিলা। 6 নম্বর প্রশ্নটি দেখো, ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? এর সঠিক উত্তরটি হবে 13 কিমি। 7 নম্বর প্রশ্নটি দেখো, স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় রাষ্ট্রপতি কে? এর সঠিক উত্তরটি হবে দ্রৌপদী মুর্মু। 8 নম্বর প্রশ্নটি দেখো, কে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে পারেন? এর সঠিক উত্তরটি হবে সংসদ, অর্থাৎ পার্লামেন্ট। 9 নম্বর প্রশ্নটি দেখো, লোকসভা নির্বাচনে ভোটার হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? এর সঠিক উত্তরটি হবে 18 বছর। 10 নম্বর প্রশ্নটি দেখো, এনইএফটি এবং আরটিজিএস বলতে কি বোঝায়? এর সঠিক উত্তরটি হবে মানি ট্রান্সফার। 11 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিতে এলটিই প্রযুক্তি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তরটি হবে 4G। 12 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি ই কমার্স ওয়েবসাইট নয়? এর সঠিক উত্তরটি হবে গুগল ম্যাপ। 13 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে ডিনামাইট আবিষ্কার করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে আলফ্রেড নোবেল। 14 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের কোন রাজ্যে বোরো ভাষা প্রধানত প্রচলিত? এর সঠিক উত্তরটি হবে আসাম। 15 নম্বর প্রশ্নটি দেখো, অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? এর সঠিক উত্তরটি হবে কর্ণাম মল্লেশ্বরী। 16 নম্বর প্রশ্নটি দেখো, ওডিআইতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে? এর সঠিক উত্তরটি হবে সচিন তেন্ডুলকর। 17 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? এর সঠিক উত্তরটি হবে অ্যানি বেসান্ট। 18 নম্বর প্রশ্নটি দেখো, মণিটম্বী সিং মণিপুরের একজন ড্যাশ খেলোয়াড় ছিলেন? এর সঠিক উত্তরটি হবে ফুটবল। 19 নম্বর প্রশ্নটি দেখো, হাওয়া মহল কোন শহরে অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে জয়পুর। 20 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্ব খাদ্য দিবস কখন পালিত হয়? এর সঠিক উত্তরটি হবে 16 অক্টোবর। 21 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্ব ডায়াবেটিস দিবস কখন পালিত হয়? এর সঠিক উত্তরটি হবে 14 নভেম্বর। 22 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের তোতা নামে বিখ্যাত ছিলেন? এর সঠিক উত্তরটি হবে আমির খসরু। 23 নম্বর প্রশ্নটি দেখো, উইংস অফ ফায়ার হলো কোন ব্যক্তির আত্মজীবনী? এর সঠিক উত্তরটি হবে এপিজে আব্দুল কালাম। 24 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোন মহিলা তেলেঙ্গানার প্রথম প্রধান বিচারপতি? এর সঠিক উত্তরটি হবে
হিমা কোহলি। 25 নম্বর প্রশ্নটি দেখো, তাপমাত্রা পরিমাপের এসআই একক হল, এর সঠিক উত্তরটি হবে কেলভিন। 26 নম্বর প্রশ্নটি দেখো, পদার্থের পরিমাণ পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? এর সঠিক উত্তরটি হবে মোল। 27 নম্বর প্রশ্নটি দেখো, কোন বল একটি বস্তুকে বৃত্তাকার পথে চলমান রাখে? এর সঠিক উত্তরটি হবে কেন্দ্রমুখী বল। 28 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড হল, এর সঠিক উত্তরটি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 29 নম্বর প্রশ্নটি দেখো, কোন যন্ত্র রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে? এর সঠিক উত্তরটি হবে ব্যাটারি। 30 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের কোন রাজ্যে সোনার উৎপাদন সবচেয়ে বেশি? এর সঠিক উত্তরটি হবে কর্ণাটক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখানে আমি বিভিন্ন ধরনের পিডিএফগুলো দিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ।